ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি আর পিয়ালি এসেছি মাঠে একটা নাচের ভিডিও শ্যুট করার জন্য। তো গাইজ, সব থেকে বড় কথা হলো আমি তো প্রথমত নাচ পারি না, আর দ্বিতীয় কথা হলো এই গানটার কোনো প্রিপারেশান নেই, ঠিক আছে? প্রিপারেশান ছাড়াই চলে এসেছি, সেজে গেছে, জানি না কতদেরকে করতে পারবো। তো যদি নাচের ভিডিওটা তুলতে পারি অবশ্যই তো তোমরা দেখতে পাবে। চলো আর ব্লগটাও দেখতে থাকো কি কি করি আমরা। আয় প্রথম স্টেপটা একটু ট্রাই করি। প্রচুর লোক মাঠে রয়েছে, তো কি হয়েছে, একটু করে তুলবো, আমি কেটে কেটে স্টেপ নেবো। আর ছাগলি ছাগলি, হ্যাঁ এই ফুল খাতা একটা এখানে। আর আমি সেই ইসের ভিডিও করেছিলাম হোলিতে, এইখানে বসে করেছিলাম। ঠান্ডা, আমাদের বাগানে এত সুন্দর ঠান্ডা, এত আম ছিল, এখন আম নেই গাছে, আমের পাতা খা। হ্যাঁ খুঁজে দেখ, সত্যি আমের গন্ধ বেরোচ্ছে না। চলো ভিডিও শুরু করা যাক, পরে আবার আসছি তোমাদের সামনে। পিয়ালি পালা পালা, মোষ আসতেছে, পালা। কিছু বলবে না? কোন দিকে যাবে? ও বাবা, আমরা এখানে ভিডিও করব, ওরা যদি গুতো মারে। মহিষ মহিষ, হ্যাঁ হ্যাঁ বাফেলো, দুটো রয়েছে, ওখানে একটা রয়েছে। আমাদের এই বাগানটা না এত শান্তির একটা জায়গা, মানে মানুষজন সব ঠান্ডায় সুন্দর বসে থাকে এখানে। গাইজ, সব থেকে লেটেস্ট ঘটনা হচ্ছে আমরা যে ভিডিও করতে এসেছিলাম মাঠে রয়েছে প্রচুর লোক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু সব থেকে বড় কথা আমার কাকা শ্বশুর চলে এসেছে। যেখানে বসে আমরা ভিডিও করব সেখানে আমার কাকা শ্বশুর এখন মেশিন চালাবে। তারপরে আমরা এখন যাচ্ছি একটা ফাঁকা জায়গায়, চারিপাশে অবশ্য লোক রয়েছে, ঠিক আছে চলো, দূর থেকে তো কেউ বুঝতে পারবে না যেটা সৌরভের বউ, তাই না রে পিয়ালি? আর ওই দেখো পিয়ালি আসছে। এই বদনাম বলছি না, আমি বলছি দূর থেকে তো বুঝতে পারবে না যে সৌরভের বউ, কাছে আসলে না বুঝতে পারবে। এই জায়গাটা কিন্তু ভালো লাগবে, জায়গাটা তোদের কিন্তু ভালো লাগবে এই জায়গাটা। দেখ এটা কি কাশফুল নাকি? কিন্তু এটার থেকে তো কাশফুল হয় মনে হয়। হ্যাঁ এটা হচ্ছে এমনি ঘাসের মতো হয়। লাউ, তারপরে ই আছে, ঝিঙ্গে আছে। তো বন্ধুরা, মনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা মাঠে এসেছিলাম ভিডিও করতে, এত কালো হচ্ছে ভিডিওটা, বাড়ি চলে যাচ্ছি, ছাদে গিয়ে এবার করব, দেখি কি হয়। আমাদের, হ্যাঁ আমাদের ওই যে ওই কাকা করে। হ্যাঁ কি নিবি? ঝিঙ্গে এই যে একটা রয়েছে, নে উনি কিন্তু মাঠে রয়েছে, উঠে উঠে আসছে, দৌড়া দৌড়া। হ্যালো গাইস, আজকে আন্টি মানে এই মহিলা বলছিল যে হচ্ছে ভিডিও করবে, নাচের ভিডিও। তো ওই মহিলা মাঠের মধ্যে যে ড্যান্স করতে যায় চিতই পড়ে গেছে। তো পড়ে যায়, আরে মনে করো এই গরমের মধ্যে ফুটনির মধ্যে যা হয় আর কি, বেচারা গরম ঠরমের অবস্থা খারাপ। তো এখন লজ্জায় তোমাদের সামনে বেচারি মুখ দেখাতে পারে না। তো এই দেখো এই যে মহিলা, ঠিক আছে, মহিলার বাজে অবস্থা। সো তোমাদের ইচ্ছেটা আন্টি অন্য কোনো একটা দিন পূর্ণ করবে বা চেষ্টা করবে কাল পরশুর মধ্যে। তো এই বদমাইশ মহিলা ড্যান্স করতে যায় চিতায় পড়ে গেছে পাটক্ষেতের মাঝখানে, সো ড্যান্স পারে নাই। তো তোমাদের অন্য কোনো দিন ড্যান্স দেখানো হবে, তো অপেক্ষায় থাকো, ঠিক আছে? আর আজকের জন্য এই বেডিরে ক্ষমা করে দিও, টাটা। তো গাইজ ফাইনালি খেতে বসেছি, আমি আবার চান করেছি, এখন বাজে 3:40, সকালের খাওয়া এখন খাচ্ছি। জানি না কি হয়েছে, খিদে নেই, খিদে পায় না। তো আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি, আর কিছু করেছিলাম না কারণ আজকে অনেক ভোরবেলা রান্না করেছি। তখন আমি উঠেছি যখন কত বাজে, ওই 4:30 বাজে, 4:45 এরকম দিকে উঠেছি। তো এই যে দেখো মাম্মা শুয়েছে, মাম্মার ভাত, এই যে আমি আর মাম্মা একসঙ্গেই খাবো। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন পরে আবার শুরু করলাম। আসলে এই কয়েকদিন মাম্মার নাচের ভিডিও দেওয়া হয়েছে, তো ব্লগ ভিডিওর দিকে আর খেয়াল করা হয়নি। আজকে আমি এডিট করতে বসে দেখি ভিডিও শেষটা নেই, তো ভাবলাম চলো তাহলে আজকে আবার ভিডিওটা শুরু করা যায়। আর আগের দিন আমি এই নাইটটা পড়াছিলাম, আজকেও এই নাইটটা পড়া রয়েছে। সবাই ভাববে হয়তো একই দিনে ভিডিও করা, কিন্তু না,
তো গাইস এখন বাজে 8:20। আমি ভাত বসাবো। দুপুরবেলা তরকারি হয়ে গেছে আমার। আসলে এই দিনটা না পোকা ওড়ে রাত্রেবেলা রান্না করতে গেলে। আর আমার রান্নাঘরের পাশে একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে, যার কারণে আমি দুপুরবেলাটাই তরকারি করে নিই। তো মাম্মা দিকে পড়ছে আর আমরা সন্ধ্যার সময় খেলাম ডিম টোস্ট। চা আর খাইনি, চায়ের ভিতরে এনার্জি নেই আজকে। তো মাম্মার নাচের ভিডিও তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। কারণ মাঝখানে আমি একটা নাচের ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটা একটুও ভিউজ আসেনি। আর আগে যে নাচের ভিডিওগুলো ছাড়তাম সেগুলো ভিউজ এসেছিলো, কিন্তু সেগুলোতে আমার কোনো লাভ নেই। তো যাই হোক, এই ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। নাচের ভিডিও করতে সত্যিই অনেক কষ্ট হয়, তারপরে যদি কারোর সাপোর্ট না পাওয়া যায় সত্যি ভীষণ খারাপ লাগে। তো বন্ধুরা চলো, এখন আর বেশি কথা বলছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রতিদিন তোমাদের জন্য কিছু না কিছু ভিডিও আনবো। আর আমার মাম্মার নাচের ভিডিও তোমাদের দেবো। আসলে একটু গান নিয়ে সমস্যা হয়ে যায়, কপিরাইট, যার কারণে কন্টিনিউ করা হয় না নাচের ভিডিওটা। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে জানাই টাটা, গুড নাইট।